আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি অর্থাৎ বোর্ড থেকে ইসলাম শিক্ষা এই সাবজেক্টটির জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাস আমি তোমাদের সেই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেখে দেব। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মনে রাখবা, এখানে কিন্তু বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এটি কিন্তু হুবহু পরীক্ষায় ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবে তোমাদের শ্রেণীর শিক্ষকরা। অর্থাৎ এই প্রশ্নপত্রটি আলোকেই তোমাদের ধর্ম বিষয় অর্থাৎ ইসলাম শিক্ষা বিষয়ের যিনি এই সাবজেক্টটি পড়ান সেই স্যার বা সেই শিক্ষক তোমাদেরকে প্রশ্নটি তৈরি করবে। এখন এই প্রশ্নটি তিনি চাইলে এটি হুবহু ব্যবহার করতে পারবে, অথবা এটা পরিবর্তন করে তার নিজের মতো করে এটি ব্যবহার করতে পারবে। এখন এটা প্রশ্নটি পরীক্ষায় কমন আসা বা না আসা সে বিষয়টা নির্ভর করবে তোমাদের শ্রেণী শিক্ষকের উপর। তবে এটাই হচ্ছে বোর্ড থেকে এনসিটিভি থেকে প্রকাশিত ইসলাম শিক্ষা সাবজেক্টটির মূল প্রশ্নটি। শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নটির সবগুলো প্রশ্ন এবং অ্যান্সারগুলো দেখব। এখানে এমসিকিউ যে 15টি থাকবে এগুলোর অ্যান্সার অলরেডি এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো জাস্ট একটু দেখে নিবা, ঠিক আছে? ভিডিওটা থামিয়ে হলো এগুলো একটা পড়ে নিবা। ডান পাশে কিন্তু এগুলোর উত্তর দেওয়া আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এই 15টা এমসিকিউ জাস্ট উত্তরগুলো খাতা লিখবে। এরপরে থাকবে তোমাদের এক কথা প্রকাশ। এখানে থাকবে 10টি। তো এক কথা প্রকাশগুলোর উত্তরও ডান পাশে দেওয়া আছে, তুমি প্রশ্ন এবং উত্তরগুলো এখান থেকে দেখে নিতে পারো। এরপরে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, একটাতে 5 করে 25 মার্কের জন্য 5টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো দেখো এগুলোর উত্তরগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? দেখো শিক্ষার্থীরা, এই যে এখানে তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, এই যে 1 নাম্বার উত্তর, এটা হচ্ছে 2 নাম্বারের উত্তর। এরপরে এখান থেকে আমরা দেখব এটা হচ্ছে 2 নাম্বারের কিছু অংশ এখানে আছে, দেখো এইখানে 3 নাম্বার 2 নাম্বার উত্তর। এরপর হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার। এরপরে এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। এরপরে এটা হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ঘ পার্ট থেকে আমরা বাকি অংশগুলো দেখব। তবে এখানে দেখো গ পার্টের প্রশ্নগুলো আমরা একটু আগে দেখে নিই। ঘ পার্টে বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু একটা প্রশ্নের মান 10 করে তোমাকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, অর্থাৎ 50 মার্ক। দেখো এখানে কিন্তু অনেকগুলো বেশি নাম্বার এখানে, অর্থাৎ 50 মার্ক। এখানে তোমরা যদি নাও পারো নিজের মতো করে নিজের মতো করে লিখলেও হবে, ঠিক আছে? বাট তোমাকে এই প্রশ্নগুলো অ্যান্সার তোমরা মাস্ট লিখবা, ঠিক আছে? বানিয়ে বা নিজের মতো করে, আর নিজের মন গড়া হলেও তোমরা জাস্ট একটু মিলিয়ে লিখবা, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রশ্নের অ্যান্সারগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? শিক্ষার্থীরা, মনে রাখবে, আমি আবারও বলছি, এই প্রশ্নগুলো কিন্তু হুবহু পরীক্ষায় আসবে কি না সেটা নির্ভর করবে তোমাদের শিক্ষকের উপর, যিনি এই সাবজেক্টের প্রশ্নটি তৈরি করবে বা যিনি পড়াবে সেই বিষয়টি। তো এখন দেখো এখানে এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। এরপরে দেখো 1 নম্বর প্রশ্ন এতটুকু এত বড় করে লেখার প্রয়োজন নেই, তোমরা নিজেদের মতো করে একটু পড়ে নিবা, দেন তোমরা নিজেদের মতো করে লিখলে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার। এরপরে এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। এখন 3 নাম্বার আরও কিছু অংশ এখানে আছে, ডান পাশে একটু লক্ষ্য করো, দেখো এই যে এখান থেকে, ঠিক আছে? এই 3 নাম্বার প্রশ্নের কিছু অংশ এখানে। এরপরে এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? 4 নাম্বার প্রশ্ন। এরপরে এখানে থাকবে তোমাদের, আচ্ছা, এরপর 5 নাম্বার থেকে আমরা এখান থেকে দেখব। এইটা হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, 5। এরপরে এটা হচ্ছে 5-এর পরে দেখো, এরপরে দেখো 6 নাম্বার, 6 হচ্ছে এখানে, এটা হচ্ছে 6। এরপরে আচ্ছা, 6-এর পরে এই যে 7 ডান পাশে আছে, তোমরা একটু কষ্ট করে দেখো, এটা হচ্ছে 7 নাম্বার বড় প্রশ্ন 7। এরপরে এখানে 7-এর অংশটুকু এখানে দেখো। এরপরে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এই 8 নাম্বার প্রশ্নটা এখানে দেখাচ্ছি, এই যে 8 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? তো এইভাবে তোমরা কি করবা, এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা কি করবা, এখান থেকে পড়ে নিবা, মনে রাখবা। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হলো তোমাদের শিক্ষকরা যদি তোমাদেরকে ধর্ম বিষয়ের জন্য বা এই সাবজেক্টের জন্য যে পড়াগুলো দাগায় দিবে
বা যেগুলো সাজেশন আকারে দেওয়া হবে তোমাদেরকে ওই পড়াগুলো পড়বা, কারণ ওই শিক্ষক তোমার প্রশ্নটি তৈরি করবে। ঠিক আছে? আর এর পাশাপাশি তোমরা যদি প্রশ্নগুলো একটু পড়ে নিতে পারো তাহলেও তোমার জন্য ভালো হবে, ভালো একটা প্রস্তুতি হবে। তোমাদের সবার জন্য দোয়া রইলো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।